দেশবাসী বিএনপির উপর আস্থা আছে, ব্যাপক উন্নয়ন হবে বিভিন্ন এলাকায়, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, বিমানবন্দর, পশ্চিম সব মিলেই, এবং এই বিভিন্ন জলাশয়গুলা এগুলো খনন করে সুন্দরভাবে গড়ে তোলা এবং রাস্তাঘাটের উন্নয়ন, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ আমরা ইনশাল্লাহ উপহার দিব সকলে মিলে। এবং সবকিছুই আমাদের যে নির্বাচিত হয়েছেন প্রার্থী এস এম জাহাঙ্গীর সাহেব এর সাথে আমার সর্বসময় কথা হয়। আমরা চিন্তিত নই, কিন্তু আমরা এই এলাকাকে গঠন করার জন্য আমরা পরিকল্পনা আগাচ্ছি। ইনশাল্লাহ এই সমাজ একটি সুন্দর ঢাকা 18 আসন আমরা এই উপহার এবং মানুষের কাছে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। দেশবাসী বিএনপির উপর আস্থা আছে। এত অপপ্রচার, এত প্রপাগান্ডার পরেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে, অবশ্যই সাধারণ মানুষের বিএনপির প্রতি জনাব তারেক রহমানের প্রতি বিশ্বাস এবং আস্থা রয়েছে। উনি ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, সাবেক সফল প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছেন যিনি, তারই সন্তান। এবং বর্তমান চাহিদা অনুযায়ী বিশ্বের ওই সময়ের প্রেক্ষাপট, ওই সময়ে দেশের জনবহুল জনগণ কি পরিমাণ ছিল, দেশের প্রত্যাশা অনুযায়ী ওই সময়ই তারা যে কাজগুলো করেছেন তখন দেশে প্রশংসিত হয়েছে। ওই সময়ের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছেন। এখন দীর্ঘদিন পর এই 17-18 বছর তিনি দেশের বাইরে ছিলেন এবং পৃথিবীর সবচাইতে যেটাকে বলে গণতন্ত্রের সূতিকাগার সেই লন্ডনে তিনি বসবাস করেছেন। এবং বাংলাদেশে নেমে তিনি বলেছেন যে আমার অনেক পরিকল্পনা আছে আপনাদেরকে ঘিরে, এই দেশকে নিয়ে। তো অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে কে ধারণ করে উনি এই দেশকে পরিচালিত করবেন এবং মানুষ আশ্বস্ত হচ্ছেন। আমি মনে করি আরো অনেক কিছু মানুষ দেখতে পাবেন এবং অবশ্যই তারেক রহমানকে যেভাবে মানুষ চিন্তা করেছে তার সম্পূর্ণ বিপরীত বলতে এটাই, এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী উনি কথা বলছেন, কাজ করছেন এবং করবেন। এবং সেটা ধীরে ধীরে আপনারা এবং আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। এদেশের একটি সুন্দর সমাজ, যেখানে সুশাসন, নাগরিক সেবা এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনের সকল কাজ জনাব তারেক রহমান করবেন ইনশাল্লাহ।